হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। কলেজ অ্যাডমিশন 2024 যারা প্রথম মেরিট লিস্টে যাদের নাম অ্যালোকেটেড হয়েছিল, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাডমিশন কমপ্লিট করে নিয়েছো 19 তারিখে, সেই সব স্টুডেন্টদের মধ্যে অ্যাডমিশন নিয়ে অনেক রকমের কনফিউজ দেখা দিয়েছিল। আর সেই সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়েছে। যার মধ্যে অন্যতম সেটা প্রায়ই স্টুডেন্টদের মধ্যে দেখা গেছে যে, আমার পছন্দের কলেজ পাইনি বা পছন্দের কলেজের নাম আসেনি। আবার এমনও স্টুডেন্টদের দেখা গেছে যারা কিনা প্রথম ফেজে অ্যাডমিশন নেওয়ার পর আবার অ্যাডমিশন ক্যানসেল করতে চলেছে। সেই সকল স্টুডেন্টদের কি এমন হলো, কি এমন ভুল ছিল যে তারা অ্যাডমিশন ক্যানসেল করতে চাইছে? সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আমরা সবাই জানি যে আজকে সেকেন্ড লিস্ট বা আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত হয়েছে। সেই ক্ষেত্রে যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে তারা যেন ভুলগুলো না করে, বা ভুলগুলো করলেও তারা আবার কি সমস্যায় পড়তে পারে, তাই আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো এবার ভিডিওতে। দেখো, যেসব স্টুডেন্টরা প্রথমেই না বুঝে প্রথম মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, তাদের মধ্যে অনেক কিছু ভুল করে ফেলেছে। অ্যাডমিশন নেওয়ার পর তাদের মুখে শোনা যাচ্ছে যে, আমি অ্যাডমিশন ক্যানসেল করতে চাই। এই ক্ষেত্রে সেই সকল স্টুডেন্টরা তারা না ভালো করে জেনে বুঝে তারা অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তাদের এখন আর কিছু করার নেই। আরও এমন স্টুডেন্টরা আছে যারা তাদের পছন্দের কলেজ অ্যালোকেটেড হয়নি বলে তারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেয়নি। তারা কত বড় বোকামির কাজ করেছে সেটাও জানাবো। আমার এই ভিডিওটা বানানোর মূলত সেই সকল স্টুডেন্টদের জন্যে যারা কিনা সেকেন্ড লিস্ট, অর্থাৎ আপগ্রেডেশন লিস্টে যাদের নাম এসেছে বা অ্যালটেড হয়েছো তাদের জন্যে। তারা যাতে আগে থেকে সতর্ক হয়ে যায় আর আগের স্টুডেন্টদের মতো একই ভুল না করে ফেলে। এবার যে সকল স্টুডেন্টরা সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশন নেবে তারা মন দিয়ে শোনো। প্রথমত কিভাবে অ্যাডমিশন নেবে সেটা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম। না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে রাখবো ভিডিওটির লিঙ্ক। অবশ্যই তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। মানে অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই একবার দেখে নিও। অ্যাডমিশন নেওয়ার সময় যখন তোমরা পেমেন্ট করবে, তার আগে দেখবে তোমাদের কাছে পারমিশন চাইবে যে তুমি কি অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করতে চাও? এটা সবসময় ইয়েস করবে। এটা সবসময় ইয়েস করে তোমরা অ্যাডমিশন নেবে। না হলে পরে গিয়ে তোমরা আবার নানা রকম সমস্যায় পড়তে পারো। অ্যাডমিশন নেওয়ার সময় যে সকল স্টুডেন্টরা এটাকে ইয়েস করবে তারা হলো যাদের কলেজ পছন্দ হয়নি, কিংবা কোনো কারণে ওই কলেজে, যে কলেজে তাদের অ্যালোকেটেড হয়েছে সেকেন্ড লিস্টে, সেই কলেজ তাদের পছন্দ না, তারা আবার কলেজ চেঞ্জ করতে চাইছে। সেই সকল স্টুডেন্টরা অবশ্যই তোমরা ইয়েস করে তারপরে অ্যাডমিশনটি নেবে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো কিছু অসুবিধা না হয়। বা তোমার প্রেফারেন্সে যদি, প্রথম প্রেফারেন্সে যদি থেকে থাকে তোমার পছন্দের কলেজ, অবশ্যই তোমরা আবার যে তৃতীয় লিস্টে বা থার্ড মেরিট লিস্টে তোমাদের আবার নাম আসার সম্ভাবনা অবশ্যই থেকে যায়। যেমন প্রথম বা ফার্স্ট মেরিট লিস্টে যারা অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করেছিল, তারা অবশ্যই সেকেন্ড মেরিট লিস্ট বা হচ্ছে ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন লিস্ট তোমাদের পাবলিশ হয়েছে আজকেই, সেই লিস্টে তাদের নাম আছে। দ্বিতীয়ত, যে সকল ক্যান্ডিডেটদের সেকেন্ড লিস্টে নাম এসেছে তারা অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, নইলে খুব সমস্যায় পড়তে পারো। যদি ভাবো এবার নাম এসেছে, এরপর মপ আপ রাউন্ডে তো আছেই, এখন আবার অ্যাডমিশন নেব, এখন তো আমার পছন্দের কলেজটি পাইনি, পরে নেব অ্যাডমিশন, এই ভুলগুলো আবার করো না। যে সকল স্টুডেন্টদের সেকেন্ড লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে অ্যালোকেটেড হয়েছো, সেই সকল স্টুডেন্টরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। আর একটা বিষয়, যে সকল ক্যান্ডিডেটরা সেকেন্ড লিস্টে নাম এসেছে কিন্তু আমার এই কলেজ পছন্দ নয়, তাই আমি অ্যাডমিশন নেব না, থার্ড মেরিট লিস্টে দেখব, তারপর মপ আপ রাউন্ডে গিয়ে ফর্ম ফিল আপ করবো, আবার নতুন করে কলেজে প্রেফারেন্স বসিয়ে আমার পছন্দের কলেজে গিয়ে ভর্তি হব। এইসব ক্যান্ডিডেটদেরকে বলে রাখি, সেকেন্ড লিস্টের নাম থাকার সত্ত্বেও তোমরা যদি অ্যাডমিশন না নাও, তাহলে
তোমাদের পরবর্তী রাউন্ডে চান্স পাওয়া রিস্কি হতে চলেছে। তাই এই লিস্টে অ্যালোকেটেড হয়ে থাকলে সেকেন্ড মেরিট লিস্টে তোমরা অ্যাডমিশনটি নিয়ে নাও। কারণ দেখো, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট বের হলে তোমাদের কলেজে কিন্তু সিট সংখ্যা কমে আসছে, বা সিট সংখ্যা, কলেজের সিট সংখ্যা তো একই থাকে। যেহেতু ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট বের হতে থাকবে আর স্টুডেন্টরা ভর্তি হতে থাকবে, সেই ক্ষেত্রে তোমাদের কলেজের কিন্তু সিট সংখ্যা কমতে থাকবে। আর মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করলেও তুমি যে কলেজের সিট তোমার নামে অ্যালোকেটেড হবে, সেটা তুমি কি করে তোমার নামে অ্যালোকেটেড হবে সেটা কোনো নিশ্চয়তা নেই। তখন সব কলেজে প্রায় সিট সংখ্যা খুব সীমিত হয়ে যাবে। এবার বলি, যারা মপ আপ রাউন্ডের দিকে তাকিয়ে আছো, মপ আপ রাউন্ডে অ্যাডমিশন করব আর আমার পছন্দের কলেজটিতে অ্যালোকেটেড হয়ে যাব, বা পছন্দের কলেজটি নিতে পারবো বা অ্যাডমিশন হতে পারবো, সেই সব ক্যান্ডিডেটদের একটা ভুল ধারণা। কারণ তারা এটা বুঝতে পারছে না যে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট বেরোবে, তারপর মপ আপ রাউন্ডের অ্যাডমিশন স্টার্ট হবে। তখন প্রায় কলেজের 60 থেকে 70% এর উপরে সিট সবাই অ্যাডমিশন নিয়ে নেবে। তাই সকল স্টুডেন্টদেরকে বলবো, একটু ভেবেচিন্তে ডিসিশন নেবে, না হলে কিন্তু খুব প্রবলেমে পড়তে চলেছো কলেজ অ্যাডমিশন নিয়ে। তা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও।